ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতাসূক্ষ্ম আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। আজকের টপিক নোটারি। হু ইজ এ নোটারি পাবলিক ইন ইন্ডিয়া? Notary, also called notary public, public official whose chief function in common law countries is to authenticate contracts, deeds, and other documents by an appropriate certificate with a notarial seal. According to the Indian law, a notary public or notary is a person who is authorized to carry out certain legal formalities activities. This would include drawing up and/or validating contracts, deeds, and other such legal documents. The names of notaries need to be published in the official gazette of the government as per the provision of Section 6 of the Notaries Act 1952. Section 3. The central government for the whole or any part of India and any state government for the whole or any part of the state may appoint as notaries any legal practitioner or other person who possess such qualification as may be prescribed. এখানে নোটারিকে বলা হয় নোটারি পাবলিক, পাবলিক অফিসিয়াল হুজ চিফ ফাংশন ইন কমন ল কান্ট্রিজ ইজ টু অথেন্টিকেট, মানে এই নোটারিতে কাজ অথেন্টিকেট কিছু করা, কন্ট্রাক্টস, ডিডস অ্যান্ড আদার এবং অন্যান্য ডকুমেন্ট যেটা অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট হতে পারে, যে নোটারির মাধ্যমে নোটারি সিল করে, মানে নোটারি তার সিল দিয়ে একটা মানে যে লিগাল ডকুমেন্টগুলো হয় কি এমনি যে ডকুমেন্টগুলো হয় যেগুলো আমাদের ভারতবর্ষে চলে সেগুলোকে অথেন্টিকেট করে। এই নোটারি অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান ল, আমাদের ভারতীয় আইন অনুযায়ী নোটারি পাবলিক কিংবা নোটারি যে একজন লোক হয়, মানে একজন পার্সন হয় হু ইজ অথরাইজ টু ক্যারি আউট সার্টেন লিগাল ফর্মালিটিস, মানে তাকে কিছু সার্টেন লিগাল ফর্মালিটিস কি অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে এই টোটাল প্রসেসটা করতে হয়। এইটার মধ্যে তাকে ভালো করে দেখতে হয় কন্ট্রাক্টটা কী আছে, তার ভ্যালিডিটি কী রয়েছে, ডিডের লিগালিটি কী রয়েছে, এইসবগুলো চেক করতে হয়। এবং যে নোটারি হয় তার নাম অবশ্যই অফিসিয়াল গেজেট গভর্নমেন্টের যেগুলো বেরোয় সেখানে পাবলিশ হয়। এটা সেকশন 6 নোটারিজ অ্যাক্টে বলা রয়েছে। সেকশন 3 নোটারিজ অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট সে তার এখতিয়ারে, মানে সে তার এরিয়ার মধ্যে মানে নোটারি অ্যাপয়েন্ট করে, কোনো লিগাল পার্সন থেকে অ্যাপয়েন্ট করা হয়, কিংবা সে যে নোটারি রুলস আছে সেই অনুযায়ী অ্যাপয়েন্ট করা হয়, সেখানে তার স্টেটের মধ্যে কিংবা সে তার সেন্ট্রাল হলে সেন্ট্রাল পুরো হোল ইন্ডিয়ার মধ্যে, কি স্টেট হলে স্টেটের রাজ্যের মধ্যে তাকে অ্যাপয়েন্ট করে নোটারিশিপের জন্য। অ্যাপয়েন্টমেন্ট অফ নোটারি পাবলিক। Notary is person appointed by the central government or state government under Notaries Act 1952. The central government may appoint a notary for the whole or any part of the country. Likewise, the state government may appoint a notary for the entire or for any part of the state. A notary is a public officer. এখানে নোটারিজ অ্যাক্ট অনুযায়ী 1952 স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট তার পুরো এরিয়ার মধ্যে নোটারি যারা হয় তাদেরকে অ্যাপয়েন্ট করে, আর তার পুরো এরিয়ার জুড়ে। আর নোটারি এখানে বলা দরকার, নোটারি ইজ এ পাবলিক অফিসার, নোটারি একজন পাবলিক অফিসার হয়। হোয়াট ইজ ভ্যালিডিটি অফ নোটারি? Notarial affidavit denotes verification of person making a legal declaration. It is used as a documentary evidence before the court of law. However, a specific declaration before any concerned authority like LIC, bank or any government office is valid for a period of 6 months from the date
অফ সোয়ারিং ইন। এখানে বলা দরকার নোটারি এফিডেভিট ডিনোটস ভেরিফিকেশন অফ পার্সন মেকিং লিগাল ডিক্লারেশন। নোটারি করার পর কোনো ডিক্লারেশনটা সেটা লিগাল ডিক্লারেশন হিসেবে ট্রিট করা হয় এবং সেটা ভেরিফাই করেই করা হয়। এটা ইউজ হয় ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে যে কোনো কোর্ট অফ লতে। আর স্পেসিফিক ডিক্লারেশন কিছু কিছু জায়গায় যেমন এলআইসি, ব্যাঙ্ক, গভর্নমেন্ট অফিস যেগুলো আছে সেইগুলো নোটারি করলে সে তার টাইম পিরিয়ডটা হয়, ভ্যালিডিটি টাইম হয় 6 মাস। জবের থেকে ডেট সোয়ারিং করেছে, জবের মানে সাক্ষী সই মানে সে সাইন করেছে যে ডেট থেকে স্টার্ট হচ্ছে এগ্রিমেন্টের তবে থেকে 6 মাস। What is notary affidavit? Notaries Act authorizes the notary by virtue of his office to administer oath to or take affidavit from any person. Notary acting as a notary under his signatures and official seal of the notary, then it is definitely a notarial. Notary Act authorized notary by virtue of his office. সে নোটারিয়াল যারা রয়েছে, নোটারি পাবলিক, এই নোটারি যারা করে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওথ, এফিডেভিট এগুলো করে যে কোনো পার্সনের। নোটারি যে তার সিগনেচার অফিসিয়াল সিল দিয়ে যে সার্টিফিকেটটা কি ভেরিফাই করে দিচ্ছে সেটা খুবই এফেক্টিভ, মানে সেটা খুবই জরুরি। অথেন্টিকেশন। ক্যান নোটারি অ্যাটেস্টেড ডকুমেন্ট? ইয়েস, দ্য সিগনেচার অফ নোটারি লয়ার is valid for attestation of document. You can get a document signed and sealed by a notary lawyer. His signature is valid because he is a gazetted officer. হ্যাঁ, নোটারি অ্যাটেস্টেড অবশ্যই ভ্যালিড। সিগনেচার অফ নোটারি লয়ার ইজ এ ভ্যালিড ফর অ্যাটেস্টেশন অফ ডকুমেন্ট। তারা যে কোনো নোটারি লয়ার যারা তারা যে কোনো ডকুমেন্টই অ্যাটেস্টেড করতে পারে। আর যে কোনো জায়গায় যে নোটারি সিল করে সাইন করে যে নোটারি লয়াররা তাদের সিগনেচারটা অবশ্যই ভ্যালিড, কেন তারা গেজেটি অফিসার। Extension of area of practice. A notary public who is already in possession of a certificate of practice in respect of a particular area may for sufficient reason apply for extension of his area of practice. If the original certificate of practice had been issued by a state government and the new area of practice applied for lies within the territory of the state, the application for extension of the area of practice shall be made to that state government. In all cases where the original certificate of practice had been issued by the central government, the application for extension of the area of practice shall be made to the central government. Application for the extension of the area of practice where the new area lies either wholly outside the state or partly inside and partly outside the state, which granted the original certificate, shall be made to the central government for the issue of a fresh certificate. The state government or the central government, as the case may be, shall, after considering the reason stated in the application and other factors, pass such order thereon as it may deem fit. Any extension of the area of practice shall not have the effect of extending the period of validity of the original certificate beyond the period of 5 years specified in Rule 8(4). এখানে বলার দরকার, নোটারি প্রথমে যখন সে মানে যে পায় নোটারিয়ান পাবলিক হিসেবে অ্যাপয়েন্ট হয় গভর্নমেন্ট গেজেটে তার নামও পাবলিশ হয়, তখন তাকে যে এরিয়া প্র্যাকটিস করার যে এরিয়াটা থাকে সে ভবিষ্যতে চাইলে সেটা সে নতুন এরিয়া যোগ করতে পারে, কি মানে সে এরিয়া চেঞ্জও করতে পারে। সে সেন্ট্রালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা ডিপেন্ড করছে তার কোন এরিয়া সে প্র্যাকটিস করছে এবং কী কারণে সে চেঞ্জ করতে চাইছে তার এরিয়া, সেগুলো কনফার্ম হওয়ার পরে ডিপেন্ড করছে এগুলো, তার এরিয়াগুলো কনফার্ম হওয়ার পরে তার এরিয়াটা চেঞ্জ করতে পারে যে কোনো নোটারিয়াল পাবলিক। এটা বলে রাখা দরকার যে তার টোটাল যে 5 years পিরিয়ড রয়েছে কন্ট্রাক্টে, সেই হিসেবে সে 5 বছরের মধ্যে যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারে, মানে সেটা এক্সট্রা কোনো টাইম হয় না, ওই টাইম পিরিয়ডটা 5 years থাকবে। What is the purpose of a notary?
A notary is considered an impartial witness who verifies that parties to an agreement have signed in it and have entered into the agreement. The purpose of notarization is to certify genuineness and proper execution of documents in order to prevent fraud. এটা বলা দরকার যে এখানে কি নোটারি কনসিডার অ্যান্ড ইম্পার্শিয়াল উইটনেস, যে কোনো নোটারি যেগুলো করছে নোটারিয়ান পাবলিক তার ইম্পার্শিয়াল উইটনেস হবে এবং সে টোটাল যে এগ্রিমেন্ট হোক যে ডকুমেন্টটা সে ভেরিফাই করছে কি এক্সিকিউট করছে নোটারি পাবলিক, তো সেটা ভালো করে চেক ব্যাক করবে, জেনুইননেস দেখবে এবং তার এক্সিকিউশন অফ ডকুমেন্ট করবে, যাতে করে ফ্রডটাকে মানে ভুল যে ফ্রড যেগুলো হয় সেইগুলোকে আটকানো যায়। এই ব্যাপারে আরও অনেক কিছু বলার রয়েছে নোটারি পাবলিকের ব্যাপারে, আরও কিছু জানারও রয়েছে যেগুলো খুবই ভাইটাল ইম্পর্টেন্ট, সেগুলো খুবই, তো সেইগুলো এই নেক্সট ভিডিও কন্টিনিউশন হবে। এই নেক্সট যে ভিডিও পার্ট 2 আসবে নোটারি পাবলিকের উপরে, সেইটাই দেখবেন, সেখানে দেখলে আরও তথ্য পাবেন। থ্যাংকিং ইউ অল। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো আপনারা দেখার জন্য সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আরও ডিটেলসে জানানো হবে, আরও অনেক তথ্য পাওয়া যাবে নেক্সট ভিডিও পার্ট 2-তে। তাই জন্য বলা হচ্ছে এই ভিডিওটাও পুরো দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং পার্ট 2 যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই পুরো দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নোটারি পাবলিকের কাজ কী, তাদের এখতিয়ার কী রয়েছে, তারা কতদূর কী কাজ করতে পারে ওই ডিটেলসে জানানো হবে। কারো কোনো কিছু জানার থাকলে এই বিষয়ে আরও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন, আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবটা চ্যানেল করবেন এবং শেয়ার করবেন, যাতে করে অন্যান্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হয়।